মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল মেরাজের রজনীকে অতিবাহিত করে রাত্রিবেলা ইবাদতের মাধ্যমে আমরা পালন করার পর দিনের বেলায় আমরা এই পবিত্র জুমা মসজিদে সাপ্তাহিক সর্বশ্রেষ্ঠ দিবসে ইয়াউমুল জুমাকে বলা হচ্ছে ইয়াউমুল ফিতর আর ইয়াউমুল আদহা, রমজানের ঈদ এবং কোরবানির ঈদ থেকেও এই দিনটা আল্লাহর দরবারে বেশি সম্মানিত। এমন একটি মহিমান্বিত সময়ে, পবিত্র সময়ে লাইলাতুল মেরাজের রাতকে অতিবাহিত করে দিনকে পেয়েছে আমরা আরও সম্মানিত দিবসের মাঝে। আল্লাহ পাক আমাদেরকে এই জামে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আসুন আমরা আল্লাহ পাককে সন্তুষ্ট জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, যিনি সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরাজের রজনীতে আপনি আল্লাহ পাককে কিভাবে দেখেছেন? আল্লাহ পাককে দেখার সিস্টেমটা কি? আপনি দেখেছেন কিনা স্বচক্ষে? মহান রবকে দেখার মতো আপনার সামর্থ্য হয়েছে কিনা? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রব্বি, আমি আমার প্রভুকে দেখেছি ফি আহসানি সূরাতি, উত্তম সুরতে, উত্তম আকৃতিতে। সুবহানাল্লাহ। আকৃতি কেমন? আল্লাহ পাক যেহেতু স্থান কাল পাত্র থেকে মুক্ত, এই জন্য আল্লাহ পাকের সুরত আকৃতির বিষয় কল্পনা করা শরীয়তে নাজায়েজ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা না করে বলেছেন কি, আমি আমার প্রভুকে দেখেছি রাআইতু রব্বি ফি আহসানি সূরাতি, উত্তম সুরতে আমার প্রভুকে আমি দেখেছি। সুবহানাল্লাহ। আসুন, একটা বিষয় হচ্ছে আমরা হাদিস শরীফ থেকে জেনেছি শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি বিন শাবান এবং শবে কদর, শবে মেয়ারাজ, দুই ঈদের রাত্রি, এই 5 রাত্রিতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। কোথায় নেমে আসেন? প্রথম আসমানে নেমে আসেন। আর আল্লাহ পাক বলেন, বান্দারা তুমি বৈধ পন্থায়, শরীয়ত সম্মত পন্থায় আল্লাহর হাবিবের আদর্শ অনুযায়ী আমার কাছে চাও, আমি সাথে সাথে তোমাকে দান করব। সুবহানাল্লাহ। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম, ফিকাহবিদরা বলেছেন ওই সময়টা হচ্ছে আল্লাহ পাক যখন মানুষকে বেশি দান করেন, দোয়া কবুল করেন, সেটা হচ্ছে আপনার ওই মূল্যবান সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময়। এই তাহাজ্জুদ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। বলছে গো রাসূল, এই তাহাজ্জুদের নামাজ আপনার জন্য আমি আবশ্যক করে দিয়েছি। তো এই আপনি যদি তাহাজ্জুদের নামাজটা সবসময় আদায় করেন রাসূল, এর বিনিময়ে আমি আপনাকে মাকামে মাহমুদ অর্থাৎ সর্বোচ্চ সম্মানিত স্থান কিয়ামত দিবসে, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের সাথে আল্লাহ, কেউ বলেছেন আল্লাহ পাকের পাশাপাশি অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসার আল্লাহ পাক সুযোগ করে দিবেন। সেই স্থানটার নাম হচ্ছে মাকামা মাহমুদা। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের এই জন্য ওই সময়টা অর্থাৎ যেই এই 5টা দিবসে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, দোয়াটা কখন কবুল হওয়ার সম্ভাবনা বেশি? সেটা হচ্ছে ওই তাহাজ্জুদের সময়। তো যেটা বলতে চাইছিলাম, তার মানে কি আল্লাহ পাক কি সশরীরে এই প্রথম আসমানে নেমে আসেন? নাউজুবিল্লাহ, সেটা নয়। বুঝেন, বিষয়টা বুঝেন। আল্লাহ পাক স্থান কাল
পাত্র থেকে মুক্ত। আল্লাহ পাক কী থেকে মুক্ত? কোনো স্থানের সাথে বা সময়ের সাথে, এবং কোনো নির্দিষ্ট আপনার অনেকে বলে না আল্লাহ পাক আরশে আজিমে রয়েছেন, বসা আছেন, নাউজুবিল্লাহ, এটা ভুল আকীদা। বরং আপনার বিষয়টা আল্লাহ পাক বলা হচ্ছে কি সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি আরশের সমাসীন আছেন এবং প্রথম আসমানে নেমে আসেন। এগুলোর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে আল্লাহ পাকের দয়া অনুগ্রহ অনেক বেশি, সুবহানাল্লাহ। আবার পাশাপাশি রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন সেটা নয়, বরং আল্লাহ পাকের রহমত, অনুগ্রহ, অনুকম্পা, আল্লাহ পাকের অগণিত আপনার অনুগ্রহ ওই রাত্রিতে প্রথম আসমানে বেশি থাকে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সর্বত্র সর্ব অবস্থায় রব্বুল আলামিনের রহমতটা বিরাজমান। আল্লাহ পাককে কোন স্থানের সাথে সম্পৃক্ত করা যাবে না। এই জন্য আমাদের আকীদা হচ্ছে আল্লাহ পাক স্থান কাল পাত্র থেকে মুক্ত। এই লাইলাতুল মিরাজের রজনীতে রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসেছেন। তার অর্থ হচ্ছে আল্লাহ পাকের রহমত, অনুগ্রহ, দয়া ওই রাত্রিতে ওই প্রথম আসমানে বেশি ছিল, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের একটা আপনার মৌলিক একটা আকীদার অন্তর্ভুক্ত একটা বিষয়। কারণ কোনো আল্লাহ পাক সম্পর্কে যদি কোনো আকীদা 19 হয়, তখন সেটা শিরক হয়ে যাবে। শিরক হলে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আসুন এবার আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় জানব যেটা আপনার আমি কিছুটা কনফিউশনে ছিলাম। অনেকে প্রশ্ন করেছিলেন লাইলাতুল মেরাজ তথা রজব মাসে আল্লাহ হাবিব অনেক রোজা রেখেছেন, অনেক নফল ইবাদত করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, কিন্তু এই রজবের রাত্রিকে নির্দিষ্ট করে আমি রজবের রাত্রি অর্থাৎ লাইলাতুল রজবের রজনীতে আমি ইবাদত করছি, এই নিয়ত করে ইবাদত করা যাবে কিনা? অর্থাৎ উপলক্ষ হচ্ছে লাইলাতুল মেরাজ। লাইলাতুল মেরাজ উপলক্ষ কোনটা? লাইলাতুল মেরাজের রজনীকে উপলক্ষ করে ইবাদত করা যাবে কিনা, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে দিনের বেলা রোজা রাখার শরীয়ত সম্মত কিনা, আল্লাহর হাবিব রেখেছেন কিনা। আল্লাহর হাবিব লাইলাতুল মেরাজের রজনীর পরে রাত্রি ইবাদত করার জন্য এবং দিনে রোজা রাখার জন্য আল্লাহর হাবিব বলেছেন কিনা। যদি আল্লাহর হাবিব বলে তাহলে আমরা করব, তাহলে আমরা কি করব না। যদি আল্লাহ হাবিব করে তাহলে করব। তো এই বিষয়টা আমি আপনার গতকালকে পর্যন্ত অনেক দেখেছি, কিন্তু আপনার স্বতঃস্ফূর্ত ওরা যে দলিল চায় সহিহ হাদিসের ভিত্তিতে অথবা হাসান পর্যায়ের হাদিস, দয়ীফ হাদিস হলে হবে না, আপনার মাউজু হাদিস হলে হবে না, গরিব হলে হবে না, হ্যাঁ, এইভাবে মতনৈক্য শেষ পর্যন্ত একেবারে সকাল থেকে দীর্ঘ সময় আমি আপনার কিছু বড় হুজুরদের সাহায্য নিয়েছি, নিজেও চেষ্টা করেছি। শেষ পর্যন্ত একটা কিতাবের মধ্যে সেই প্রসিদ্ধ একটা কিতাবের মধ্যে হাদিসটা একটা মূল্যবান হাদিস পেয়েছি, সুবহানাল্লাহ। সেই হাদিসটা হলো হাসান। হাদিসের যে মুস্তালাহিল হাদিসের মধ্যে হাদিসের 10 থেকে 12 প্রকার হাদিস রয়েছে, তার মধ্যে প্রথমে সহি, দ্বিতীয় হাসান, সুবহানাল্লাহ। হাসান, সহি, মুতাওয়াতির, আপনার আহাদ, এরপরে গরিব, এই সমস্ত হাদিসগুলো কি অনেকে বলে গরিব বলতে তারা হাদিসটা গ্রহণযোগ্য না, নাউজুবিল্লাহ, এটা ভুল ধারণা। গরিব বলতে হাদিসে গরিব কাকে বলে? যে হাদিসের রাবি থাকে একজন, তাকে হাদিসে গরিব বলে, হাদিসে আহাদ বলে। যে হাদিসের রাবি থাকে কয়জন? একজন। যাক, এদিকে গেলে আমাদের সময় শেষ হয়ে যাবে, আমরা এখন হাদিস শরীফটা শুনবো, আপনারা মনোযোগী হবেন। এটা আপনার এই রাত্রি ইবাদতের মধ্যে স্বতঃস্ফূর্ত সহিহ হাদিস দ্বারা প্রমাণ। ইমাম বাইহাকি তার শোয়াবুল ঈমান, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ শোয়াবুল ঈমান
মূল কিতাবের পৃষ্ঠা নাম্বার 3530 এবং ফাদাইলুল আওকাত কিতাবের প্রথম দিকে 11 নম্বর পৃষ্ঠার মধ্যে হাসান সূত্রে আপনার এই হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কি বললাম? ইমাম বাইহাকির শোয়াবুল ঈমান সুপ্রসিদ্ধ সহিহ হাদিসের গ্রন্থের মাঝে 3530 নম্বর পৃষ্ঠার মাঝে এই হাদিসে মুবারাকা এনেছেন। শুধু তাই নয়, তাফসিরে দুররে মানসুর এবং অন্যান্য প্রসিদ্ধ তাফসির গ্রন্থের মাঝেও এই হাদিসটা উল্লেখ রয়েছে। এই হাদিসটা কোথায় উল্লেখ রয়েছে? তাহলে আমরা শোনেন, এদিকে মনোযোগী হন, এদিকে মনোযোগী হন। কারণ আপনি হয়তো জানেন না, বাবা ঠিকই লাইলাতুল মেরাজের রজনী বিশ্বাস করতেছে, আবাদত বিশ্বাস, ছেলে কিন্তু বিশ্বাস করতেছে না। ছেলে মনে করতেছে সেটা জায়েজ নাই, এমনি আমাদের পূর্বপুরুষ করে গেছে। কথা বোঝেন নাই? শুধু এখন রেফারেন্স চায়। আমাদের গ্রামে মানুষ তো অনেকে কল দিয়ে বলছে এটা শুধু রেফারেন্স আছে কিনা, কিন্তু আমি যদি নাম বলে আপনি অবাক হয়ে যাবেন, ও তো সুন্নি কেন চাইছে। তো এই জন্য একটু আপনারা মনোযোগী হন, এই কথাটা আমাদের জানা দরকার। শুধু এই যে আমাদের অনেক বক্তাদেরকে আনা হয়, আপনারা নির্দিষ্ট টপিক দেন নাই, ওনারা ঢালাওভাবে ওয়াজ করে যায়, সেখানে কোনো আপনার বিভিন্ন শুধু খালি আমাদের আকীদার কথা বললে হবে না, কবরের কথা বলতে হবে, হাসরের কথা বলতে হবে, পাশাপাশি আপনার অন্যান্য যেমন আপনার এই কবরে আযাবের বিষয়, ফুলসিরাতের বিষয়, জান্নাত জাহান্নামের বিষয়, এগুলো আলোচ্য বেশি দিতে হবে। তো এই জন্য, কারণ আপনার গ্রাম থেকে তো ছুটে যাচ্ছে সুন্নি জামাত। তো আসুন আমরা এই হাদিসে মোবারকা জেনে নেই। সই হাদিসের সূত্রে আমি বর্ণনা করলাম। ওয়ান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফি রজাবি লাইলাতুন ওয়ান নাহারুন মান সামা যালিকা ইয়াউমুন, অর্থাৎ ফি রজাবি লাইলাতুন, রজব অর্থাৎ লাইলাতুল মেরাজের রাত্রে, ওয়ান নাহারুন এবং দিনে, মান সামা যেই ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, যালিকা ইয়াউমুন ওই দিন, কোন দিন? অর্থাৎ লাইলাতুল মেরাজের দিনের বেলা, দিনের বেলা যে ব্যক্তি রোজা রাখবে, ওমান কমা তিলকাল লাইলা এবং রাত্রিবেলা দণ্ডায়মান হবে। ওমান কমা তিলকাল লাইলা রাত্রিবেলা, এখানে কমা অর্থাৎ সে নফল ইবাদত করবে। সে কি করবে? নফল ইবাদত করবে। যেমনিভাবে বলা হচ্ছে, ওমান কমা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রি অতিবাহিত করবে। এখানে কমা একই মিন্স, একই অর্থ, অর্থাৎ যে ব্যক্তি লাইলাতুল মেরাজের রজনীতে কি করবে? ইবাদত করবে, দিনের বেলা রোজা রাখবে, তার জন্য কি ফজিলত? আল্লাহর হাবিব বলতেছেন, তার জন্য কানা কামান সামা মিনাদ দাহরি মিয়াতান, সেই জন্য 100 বছর নফল রোজা আদায় করলো। সুবহানাল্লাহ। লাইলাতুল মেরাজের একদিনের রোজার ফজিলত, আল্লাহর হাবিব বলেন, এই একদিনের রোজার ফজিলত হচ্ছে সেই জন্য 100 বছর নফল রোজা আদায় করলো। সুবহানাল্লাহ। দেখেন আবার, ওয়াকানা কামান কামাদ দাহরা মিয়াতান আসসানা, শুধু তাই নয়, যেই ব্যক্তি এই রাত্রিবেলা, গত রাত্রিতে আপনারা যে ইবাদতটা করছেন, কেউ চাকরি বাঁচানোর জন্য করছে, হুজুর ঠিক আছে বিশ্বাস করে না, আর কেউ মনের আন্তরিকতার সাথে করছেন। তো এই জন্য যারা করছেন, আমরা যারা নিউজ সহি রেখে করেছি, এই রাত্রি ইবাদত আল্লাহর হাবিব বলেন সেই জন্য 100 বছরের নফল রাত্রিতে, 100 বছর যদি কেউ রাত্রি জাগরণ করে, সন্ধ্যা থেকে একেবারে সূর্যোদয় পর্যন্ত, সুবে সাদেক পর্যন্ত 100 বছর কেউ যদি নফল ইবাদত করে, তার সমপরিমাণ সওয়াব এই লাইলাতুল মেরাজে সে পাইছে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? শুধু তাই, এই জন্য অহুয়া সালাসুন বাকিয়ান মিনার রজব, আল্লাহর হাবিব বলেন ওই রাত্রিটা কোন রাত্রি? ওহুয়া সালাসুন 3, বাকিয়ান মিনার রজব, রজব মাসের 3 দিন বাকি থাকতে। তো রজব মাসের 3 দিন বাকি থাকতে 27তম রজব, 27তম রজবের রাত্রি। তাহলে দেখুন, আহলে হাদিসের অন্যতম একজন শায়খ, যার রেফারেন্স সবসময় আহলে হাদিসের ওনারা দিয়ে থাকেন, নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন। নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত এই হাদিসটাকে হাসান বলেছেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা এই বিষয়টা বুঝতে পারলাম, এই রজব মাসের এই যে আমরা লাইলাতুল মেরাজের রজনী আমরা ইবাদত করলাম,
সেটা আল্লাহর হাবিবের আদেশ ছিল, আল্লাহর হাবিব করেছেন, আল্লাহর হাবিব বলেছেন। দিনে যে রোজা রাখা হয়েছে সেটাও আল্লাহর হাবিব করেছেন। তো এই বিষয়গুলো আপনারা মনোযোগী হবেন। এই বিষয়গুলো আসলে আমরাও ওভাবে চিন্তা করি না, আমরাও বলি রাত্রি ইবাদত করেন, দিনে রোজা রাখেন, কিন্তু আসলে অনেকে তো এখন প্রমাণ চাচ্ছে। তো এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই মহিমান্বিত দিবসে যেন আমরা আগামী বছর পরিপূর্ণ অন্তরে বিশ্বাস স্থাপন রেখে যেন ইবাদত এবং দিনে রোজা রাখতে পারি, এই নিয়ত সবাই করে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে এই দিবসের মর্যাদা সম্পর্কে অবগত হওয়ার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।